আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা খুবই ইউনিক স্বাদের আর খুবই টেস্টি একটা রেসিপি। প্রত্যেক দিন প্রত্যেকের বাড়িতে সকাল বা রাতে রুটি বা পরোটা প্রত্যেককে বানাতে হয়। তাই রোজ রোজ রুটি পরোটা না খেয়ে একদিন যদি একটু অন্যরকম বানানো যায় তাহলে কেমন হয়। সামান্য একটু দই দিয়ে সুন্দর একটা পরোটা রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে, তাহলে তোমরাও আমার মতো সুন্দর একটা রেসিপি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে নিমেষে। আজকে বানাবো দই পরোটা। তাই এখানে দেখো আমি 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। দইটা নর্মাল টেম্পারেচারে ছিল। 1 কাপ টক দইয়ের সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে 1 চামচের মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিলাম দেখো 1/2 চামচেরও কম বেকিং পাউডার। আর বেকিং পাউডার যতটা নিয়েছি তার অর্ধেক আবার নিয়ে নিতে হবে বেকিং সোডা, মানে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিলেই যথেষ্ট। সমস্ত উপকরণগুলোকে দইয়ের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর সঙ্গে সঙ্গেই দেখো ওপর থেকে বুদবুদ হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে যেই কাপের মাপ নিয়ে আমি এখানে টক দইটা নিয়েছিলাম সেই কাপেরই মাপ নিয়ে 2 কাপ ময়দা নিয়ে নেব। মাপগুলো সঠিক রেখে যদি এই রেসিপিটা বানানো যায় তাহলে তোমাদের দই পরোটাও পারফেক্টভাবে বানানো হয়ে যাবে। কোনো রকম আমি এখানে জল দেব না। জল ছাড়াই হাত দিয়ে সুন্দরভাবে ডলে ডলে মাখিয়ে মাখিয়ে একটা ডো রেডি করে ফেলতে হবে। তো যদি এখানে দইয়ের পরিমাণটা কম থাকে বা যদি মনে হয় যে জল একটু লাগবে তাহলে কিন্তু তোমরা সামান্য একটু জল অ্যাড করতে পারো। আমার কিন্তু এখানে জলের কোনো প্রয়োজন হয়নি। মাখাতে মাখাতেই সুন্দর একটা ডো রেডি করে ফেলেছিলাম। এরকম একটু নরমভাবে রেডি করে ফেলতে হবে ডোটাকে, খুব শক্তভাবেও রেডি করতে লাগবে না। এটাকে এইভাবে মাখিয়ে মাখাতে ডোটা কিন্তু আপনা হতেই খুব সুন্দর মসৃণ আর সফট হয়ে যাবে। দেখো ডোটাকে ঠিক এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর এইভাবে হাত দিয়ে গোল করে ওপর থেকে একটু তেল বুলিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। রেস্টে কিন্তু অবশ্যই রাখতে হবে। হাতে তেল নিয়ে এইভাবে করে রেখে দিলাম 10 মিনিটের মতো। আর দই পরোটার সঙ্গে তো কিছু একটা তরকারি আমাদের বানাতেই লাগবে, তাই আজকে বানিয়ে ফেলবো জিরা আলুরা তরকারি। আলুটাকে এবার রেডি করে ফেলবো ময়দাটাকে সাইডে রেখে। তার জন্য আমি এখানে 2টো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি। দেখো এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুনটাকে একটা সুন্দরভাবে পেস্ট বানিয়ে ফেলবো। সামান্য সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম আর গ্যাসটাকে অন করে সর্ষের তেলের মধ্যে একটু ফোড়নে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা। আজকে যেহেতু জিরা আলুর তরকারি করব তাই এখানে জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে। জিরা আলুর রেসিপিটা তোমরা কিন্তু যদি বাচ্চাদের টিফিনেও দাও তাহলে কিন্তু বেশ ভালো। জিরাটাকে একটুখানি ভেজে নিতে হবে তেলের সঙ্গে। যখন একটা সুন্দর জিরার গন্ধ উঠবে তখনই সেই বেটে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে পুরোটাই। কোনো রকম কিন্তু আমি এখানে পেঁয়াজ ব্যবহার করলাম না। আর আলুর এই রেসিপিটা যদি তোমরা রুটি বা পরোটার সঙ্গে বা গরম ভাতের সঙ্গেও বানিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। এতটাই টেস্টি আর এতটাই সুন্দর হয় এই জিরা আলুর তরকারিটা বা রান্নাটা। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সঙ্গে লঙ্কা গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সমস্ত মশলাগুলোকে টমেটোর সঙ্গে মিশিয়ে শুকনো শুকনো হয়ে গেছে বলে আমি এখানে একটু সামান্য জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে এটাকে কষাতে থাকবো কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতো। মশলাটা কষানো হলেই তাহলে রান্নাটা যেমন টেস্ট হবে দেখতেও তেমন সুন্দর হবে।
আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে কালারটা কিন্তু খুব দারুণ আসে। আবারও সামান্য জল দিয়ে কষাতে থাকবো। 2 থেকে 3 বার জল দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলা থেকে যখন কষাতে কষাতে সুন্দর একটা তেল ছেড়ে দেবে, তখন কিন্তু মনের রাখতে হবে যে মশলাটা আমাদের পুরোপুরি কষানো রেডি হয়ে গেছে। এবারে সেই আলুগুলোকে, সিদ্ধ করা আলুগুলোকে হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দেবো। পুরোপুরি কিন্তু ম্যাশ করা যাবে না, হাত দিয়ে অল্প হাতে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। দেখো, যেগুলো একটু বড় বড় আছে আমি কিন্তু হাতা দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি। আর আলুটাকেও মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আবারও মিনিট খানেকের মতো। যখন অনেকটা শুকনো হয়ে যাবে কষাতে কষাতে, তখন এর মধ্যে সামান্য জল দিয়ে দিতে হবে। এই আলুর রেসিপিটা তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারো রুটি বা পরোটার সঙ্গে। পুরোপুরি যখন শুকনো হয়ে আসবে তখন কিন্তু যা বুঝতে হবে যে আলুর কষানোটা আমাদের এখানে রেডি হয়ে গেছে। আর আলুর এবারে জল দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এই আলুর ঝোলটাকে মিনিট খানেকের মতো চাপা দিয়ে রান্না করলে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে এটার মধ্যে। কোনো রকম চাপা দিতে লাগবে না বা কোনো কিছুই লাগবে না। ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে পরোটার সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো, রান্নাটা পুরোপুরি হয়ে এসেছে। আর নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে গরম মশলাও দিতে পারো। আর সঙ্গে দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা। এটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। আলুর তরকারিটাও এখানে রেডি হয়ে গেল। ফিরে আসলাম 10 মিনিট পর। আগে থেকে ময়দার ডোটাকে যেটা রেডি করেছিলাম সেটা কিন্তু আগের থেকে অনেকটাই আরও সফট আর নরম হয়ে গেছে। আর দই পরোটাটা বাড়িতে যদি একবার বানিয়ে কাউকে খাওয়াতে পারো তাহলে কিন্তু প্রশংসায় মুগ্ধ হতে পারো। আর এই রেসিপিটা কোনো অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতে যদি কোনো মেহমান আসে, এটা যদি একবার বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এটা বানানোর জন্য। ছোট ছোট করে আমি এইভাবে কেটে নিয়েছি। দেখো, এবারে বেলে নেওয়ার পালা। এটা এতটাই নরম আর এতটাই সফট হয় যে এটা বেলার কোনো দরকার পড়ে না। সামান্য হাতে তেল নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে একটা সুন্দরভাবে আকার দিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এটাকে একটু দেখতে সুন্দর লাগার জন্য ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি কালো মরিচ, আর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচিকে এইভাবে ছড়িয়ে। তোমরা চাইলে কিন্তু এখানে সরু সরু করে গাজরকে কেটেও দিতে পারো বা সাদা তিলও দেওয়া যেতে পারে। শুধু কিন্তু এটা দেখতে সুন্দর লাগার জন্য। একটা কিন্তু এখানে আমার দই পরোটা রেডি হয়ে গেল। বাকিটাও আমি এইভাবে চাপ দিয়ে রেডি করে ফেলবো। 1 থেকে 1.5 মিনিট সময় লাগে একটা পরোটা রেডি করতে। ওপর থেকে আর একটু কালো জিরা ছড়িয়ে দিয়ে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর খাবার যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু সেই খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায়। এইভাবে আমি সবগুলো পরোটা রেডি করে ফেলবো। ওদিকে আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে গরম করতে দিয়ে দিয়েছি। এর ওপরে দিয়ে দেবো এবারে একটা পরোটা। আর এটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। কোনো রকমভাবে হাই ফ্লেমে এগুলোকে ভাজা যাবে না। প্রথমে 2 পাশটা সেঁকে নিতে হবে হালকা করে। 2-3 বার উল্টে সেঁকে নিতে হবে। এখানে আমি প্রথম পরোটাটা সাদা তেল দিয়ে বানিয়ে দেখালাম। সামান্য একটু সাদা তেল দিলেই কিন্তু 2 সাইডটা সুন্দর মচমচে ক্রিসপি ভাব চলে আসবে। আর এতটাই নরম আর এতটাই সফট হয় এই পরোটা যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। শুধু তরকারি বা কোনো কিছু আলুর দম বা মাংসের সঙ্গে না, শুধু যদি কেউ খেতে পছন্দ করে তাহলেও কিন্তু বেশ ভালো লাগে। একটা পরোটা আমার রেডি হয়ে গেল, বাকিটাও আমি বানিয়ে ফেলবো। প্রথমে আলতো আছে দুদিকটা সেঁকে নিতে হবে হালকা করে। তারপরে এই পরোটাটা দেখো আমি ঘি দিয়ে বানিয়ে দেখালাম।
তোমরা চাইলে বাটার দিয়েও বানাতে পারো আর ঘি দিয়েও বানাতে পারো। আর যদি বাচ্চাদের টিফিনে দিতে পারো বা বাচ্চাদের জন্য বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই বাটার বা ঘি দিয়ে বানিয়ে দিতে পারো। এতে করে টেস্টটা যেমন অনেকটা বেড়ে যায়, তেমনি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দুটো সাইডই গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে লাল লাল করে ভেজে নিতে হবে। পরোটাগুলোকে এইভাবে সবগুলোকে রেডি করে ফেলতে হবে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে তা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। সবগুলো পরোটা আমি এইভাবে রেডি করে ফেলবো। খুব বেশি সময় লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না এই পরোটাটা বানাতে। আর এই রকম ইউনিক স্বাদের একটা পরোটা যদি বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু সবাই খুব আনন্দিত হয়। আর পরিবারের সবাই একসঙ্গে বসে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। সবগুলো পরোটা আমি এখানে রেডি করে ফেলেছি। আর এগুলো এতটা ভিতর থেকে নরম আর সফট হয় যে হাতের মধ্যে নিয়ে নিলেও কোনো কিছু হয় না, এতটাই নরম হয়। সঙ্গে আলুর তরকারিটাকেও রেডি করে ফেলবো। এরকম আলুর তরকারি আলুর রেসিপি যদি তোমরা এই দই পরোটার সঙ্গে বানিয়ে কাউকে সার্ভ করো তাহলে কিন্তু সবাই চেটেপুচে খেয়ে ফেলবে। আজকের এই দই পরোটা আর জিরা আলুর রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে লাইক দিতে ভুলো না। তোমাদের লাইক কমেন্ট কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা অনেকটাই বাড়িয়ে দেয়। ভিতরটা কতটা সুন্দর হয়েছে, ঠিক যেমন পাউরুটি দেখতে লাগে তেমন কিন্তু ভিতরটা সুন্দর সফট নরম হয়েছে। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর খেয়ে বলো কমেন্ট বক্সে যে খেতে কেমন লেগেছিল। এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমাদের কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। আর পাশের বেল আইকনটি অন করতে ভুলে যেও না, তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। একটা ছিঁড়ে এইভাবে তোমরা যদি পরিবেশন করো আর বাচ্চাদের টিফিনে যদি তোমরা দিতে পারো বা বড়দের নাস্তায় যদি সপ্তাহে একবার বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু সবাই পছন্দ করবে। আজকের রেসিপিটা এখান পর্যন্তই, দেখা হবে পরের রেসিপিতে। আল্লাহ হাফেজ।